যুগ যুগ ধরে আমরা আরও একটি গ্রহের সন্ধান করে আসছি যেখানে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব, কিন্তু প্রত্যেকবার আমরা ব্যর্থ হয়েছি। কিন্তু জানা যায় যে নাসা বিজ্ঞানীরা একটি সোলার সিস্টেমের অনুসন্ধান করছে। এই সোলার সিস্টেমে পৃথিবীর মতো একটি বা দুইটি গ্রহ নয়, পুরো 7-7টি গ্রহ রয়েছে। নাসা এর মতে এদের মধ্যে 3টি প্ল্যানেটে সমুদ্র রয়েছে, আর সেখানে প্রাণের অস্তিত্বও থাকতে পারে। এমনকি নাসা ধারণা করছে সেখানে এলিয়েনও থাকতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি নাসার ইতিহাস তৈরি করার মতো একটি অনুসন্ধান নিয়ে। সো লেটস গেট স্টার্ট। এই মহাবিশ্ব হাজার রহস্যে ঘেরা, কিন্তু বিজ্ঞানীদের মনে উকি দেওয়া সবচেয়ে বেশি শক্তিশালী প্রশ্নটি হলো যে এই মহাবিশ্বে পৃথিবীর মতো অন্য কোনো গ্রহ আছে কি যেখানে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব? যুগ যুগ ধরে বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে, কিন্তু এর কোনো উত্তর মেলেনি। আমরা দীর্ঘ সময় ধরে এলিয়েনের বিষয়ে একটি অন্ধবিশ্বাস নিয়ে বেঁচে রয়েছি, কিন্তু এখন পর্যন্ত এলিয়েনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। কিন্তু নাসা এই পৃথিবীর মতো আরও একটি বা দুইটি নয়, পুরো 7-7টি গ্রহের অনুসন্ধান করছে, এবং তারা বিশ্বাস করেন যে এগুলোর মধ্যে কমপক্ষে 3টি গ্রহে প্রাণের অস্তিত্ব থাকার পাশাপাশি এলিয়েনের অস্তিত্ব থাকতে পারে। নাসা বিজ্ঞানীরা বলেন যে আমাদের সৌরজগৎ যেমন 7টি গ্রহের সমন্বয়ে গঠিত, আর এই 7টি গ্রহ যেমন সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, ঠিক তেমনই এই সোলার সিস্টেমেও 7টি গ্রহ রয়েছে, এবং এই 7টি গ্রহ একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে, যার নাম হলো ট্রিপিস্ট-1। নাসা এর মতে এদের মধ্যে 3টি গ্রহে সমুদ্র রয়েছে। আমরা জানি পানির অপর নাম জীবন, তো অনুমান করাই যায় যেহেতু সেখানে সমুদ্রের অস্তিত্ব রয়েছে, সুতরাং সেখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে। নাসা এর মতে এই সোলার সিস্টেম আমাদের পৃথিবী থেকে 40 লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থিত। নাসার মতে এই প্ল্যানেটগুলোর মধ্যে 6টি প্ল্যানেটের টেম্পারেচার 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি এর মধ্যে। নাসা টিমের হেড ডক্টর ক্রিস কুপার ওয়েইক বলেন যে এই ইউনিভার্সে পৃথিবীর মতো আরও অন্য 7টি গ্রহের অস্তিত্ব থাকতে পারে। নাসার দেওয়া তথ্য অনুসারে 2010 সালে তারা এই ট্রিপিস্ট নক্ষত্রের সন্ধান পান, আর তখন থেকেই তারা এর উপর নজর রেখে যাচ্ছেন। নাসার দেওয়া তথ্য অনুসারে যখন সূর্যের ক্ষমতা শেষ হয়ে যাবে তখন আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু ট্রিপিস্টের অস্তিত্ব থেকে যাবে। নাসার মতে ট্রিপিস্টের মধ্যে হাইড্রোজেন গ্যাস রয়েছে, যেটা খুব ধীরে ধীরে জ্বলছে, আর এর কারণেই ট্রিপিস্ট সূর্য থেকেও 700 গুণ বেশি সময় ধরে টিকে থাকতে পারবে। আর কিছু হোক বা না হোক, নাসার এই অনুসন্ধানকে 100 বছরের শ্রেষ্ঠ অনুসন্ধান বা গবেষণা বলা হয়ে থাকে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, আর এই ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে করে সকলে এই বিষয়টি জানতে পারে। তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং।